মানে আমি আর জিজ্ঞেস করলাম না যে তোমরা পড়েছো কিনা, কি প্রবলেম সেটা জিজ্ঞেস করো, আমি ডিটেল আগে পড়ায় যাই নাকি? জি ওকে, তাহলে স্টার্ট করি, আসো। আচ্ছা, তো আজকে আমরা যেটা স্টার্ট করব আনসিমেট্রিক্যাল ফল্ট। হ্যাঁ, তো আনসিমেট্রিক্যাল ফল্টে আমরা আসলে কি দেখেছিলাম তোমাদের মনে আছে? আনসিমেট্রিক্যাল ফল্ট বলতে তো আসলে এই ফল্টই বুঝাই যে ফল্টে কি হবে না, মানে তিনটা ফেজে একই কারেন্ট যাবে না, তাই না? যেমন থ্রি ফেজ ছিল, এটা কি ফল্ট ছিল? সিমেট্রিক্যাল ফল্ট ছিল। যেহেতু তিনটা ফেজই সেম মানে একসাথে কানেক্টেড ছিল, তার মানে তিনটা ফেজই কি ছিল? সিমিলার ছিল, তাই না? কিন্তু যদি এমন হয় যে একটা লাইন আরেকটা লাইনের সাথে কানেক্টেড হয়েছে, তার মানে লাইন টু লাইন ফল্ট, তার মানে এটা কি এক দুইটা ফল্ট সিমিলার, বাকিটা কি সিমিলার? তা কিন্তু না। হ্যাঁ, এজন্য এটাকে বলা হচ্ছে কি, এই ফল্টগুলোকে বলা হচ্ছে আনসিমেট্রিক্যাল ফল্ট। আমরা আসলে আজকে আনসিমেট্রিক্যাল ফল্টের মধ্যে সাধারণত তিন ধরনের ফল্টটা স্টাডি করব। একটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট, একটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট, আরেকটা কি ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। ঠিক আছে, তো এই ফল্টগুলো হওয়ার পরে আমরা আসলে দেখব যে একটা সিস্টেমে ভোল্টেজ বা কারেন্টের ভ্যালুগুলো কি কি আসে, ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, আর সিমেট্রিক্যাল যে কম্পোনেন্টস গুলো আছে সেগুলো কি আসে। এগুলো এমনি অলরেডি আমরা আগে দেখেছি যে একটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের পার্সেন্টেজ কত, 70%, মানে এই ফল্টটা সবচেয়ে বেশি হয়। আমরা অনেক সময় দেখি না রাস্তায় ট্রান্সমিশন লাইনে একটা লাইন খুলে মাটিতে পড়ে আছে, এটা কিন্তু মোস্ট কমন ফল্ট। তারপরে আরেকটা যেটা ফল্ট হয়, দুইটা লাইন হয়তো একসাথে কানেক্টেড হয়ে আছে, সেটা হচ্ছে কি লাইন টু লাইন ফল্ট, এটার পার্সেন্টেজ হচ্ছে 17%। আরো হাইলি আনলাইকলি যেটা হচ্ছে সেটা কি ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটা হচ্ছে 8%। এবং সবচেয়ে কম যেটা হয় সেটা ব্যালেন্স থ্রি ফেজ ফল্ট হয়। কিন্তু এই ব্যালেন্স থ্রি ফেজ ফল্টটা সবচেয়ে ডেঞ্জারাস, কারণ এটার কারেন্টটা সবচেয়ে কি হয়, বেশি হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটামুটি ফল্টের যেটাকে বলো ক্রাইটেরিয়া। আচ্ছা, তো আসো এখন দেখি যে আমরা এই জিনিসটা আগের দিন পড়েছিলাম, সেটা কি ছিল মনে পড়ে? যে সিকোয়েন্স নেটওয়ার্ক অফ এ সিনক্রোনাস জেনারেটর, জেনারেটরটা যদি আনলোডেড অবস্থায় থাকে তখন তোমরা এই ছবিটা দেখতে পেরেছিলে? জি আচ্ছা, তো এইখানে দেখো নর্মাল আমাদের জেনারেটর যেখানে তিনটা ফেজ আছে এবং কেউই কি লোডেড না। তো যখন লোডেড না তখন আসলে তিনটা ফেজ কারেন্টই কত ছিল? লোডেড না, সো ইনফিনিটি রেজিস্ট্যান্স, তাহলে কি কোনো কারেন্ট পাস করবে? না আচ্ছা, তো কোনো কারেন্ট পাস করবে না। তাও এটার জন্য কি ছিল, যে কোনো যদি একটা ফেজে ফল্ট হয় তাহলে ফল্ট হওয়া মানে কি তিন ধরনের কি ক্রিয়েট হবে, কম্পোনেন্ট ক্রিয়েট হবে নাকি? জি কি কি কম্পোনেন্ট ছিল? পজিটিভ নেগেটিভ জিরো। পজিটিভ নেগেটিভ জিরো। দেখো তো পজিটিভ সিকোয়েন্সে এইটা ছিল কিনা, যে কোনো একটা ফেজে যদি ফল্ট হয় তখন কি ছিল, এই রেফারেন্সটা দিয়ে তুমি এটাকে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক আঁকতে পেরেছিলে, সেটা লাস্ট ক্লাসে আমরা ডিটেল দেখেছিলাম। জি মিস। তো এখান থেকে আমরা একটা সূত্র পেয়েছিলাম, মনে পড়ে সূত্রটা কি ছিল? সেটা হচ্ছে VA1 ইজ ইকুয়াল টু কি EA মাইনাস কি IA1 Z1, তাই না? জি এটা কিন্তু লাস্ট ক্লাসের পড়া, খেয়াল আছে? জি মিস। আচ্ছা, তারপর নেগেটিভ সিকোয়েন্সটা কি ছিল? নেগেটিভ সিকোয়েন্সটা এরকম ছিল, জাস্ট এখানে কি ছিল না, কোনো ভোল্টেজ সোর্স ছিল না, জাস্ট কি ছিল, ইম্পিডেন্স ছিল Z2। কিন্তু এই ইম্পিডেন্সটা কিভাবে বের করেছো এখান থেকে? VA2 ইজ ইকুয়াল টু কি মাইনাস IA2 ইন্টু কি Z2। VA2টা কি হবে IA2 ইন্টু Z2, কিন্তু কি V এর এটা কি প্লাস মাইনাস কোনটা, এটা মাইনাস, এটা কি প্লাস। প্লাস। আর কারেন্টটা এদিক দিয়ে যদি যায় তাহলে এটা কি হবে, প্লাস, এটা হচ্ছে মাইনাস। তো পোলারিটি একজন আরেকজনের কি হবে, বিপরীত। ডিফারেন্ট হবে, তাহলে এখানে কি একটা মাইনাস আসবে? জি মিস। আচ্ছা, যদি এটা আসে তাহলে আরেকটা লাস্ট বাকি আছে, সেটা কি ছিল? লাস্টে কি ছিল? এই বাচ্চারা আজকে আপনাদের কি অবস্থা, রেসপন্স নাই কেন? এটা তো পুরান পড়া, পুরান পড়া দেখে রেসপন্স নাই। হুম, এই যে
বুঝতে পারতেছেন? জি মিস। তো রেসপন্স করতেছে না কেন কেউ? পড়া যাবো? জি মিস। আচ্ছা, তারপরে আরেকটি কি ছিল? জিরো সিকোয়েন্স, এটা মনে পড়ে? আচ্ছা বলো তো, জিরো সিকোয়েন্স এখানে 3টা কেন আসলো? বলো, এই কোশ্চেন গুলো করবো। তিনটা ফেজের কারেন্ট ঢুকে ম্যাম, 3টা ফেজের কারেন্ট কোথা দিয়ে যায়? নিউট্রাল দিয়ে যায় ম্যাম। Zn দিয়ে যায়, সুতরাং এটা 3Zn আসছে, তাই না? তো জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক আমরা জানি। জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের জন্য সিমিলার ওয়েতে এটা কি হবে? VA0 is equal to minus IA0 into কি? Z0, তাই না? কিন্তু এখানে Z0 বলতে কি শুধু কিন্তু Z0 না, এটার সাথে জাস্ট একটা কি অ্যাড হচ্ছে, এই যে আমাদের যে নিউট্রাল দিয়ে যে ইম্পিডেন্সটা বা রিঅ্যাকট্যান্সটা যেটাই বলো না কেন আছে, সেইটা জাস্ট কি হয়ে যাচ্ছে, 3 গুণ হয়ে অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? জি আচ্ছা, মিস। তাহলে এখন সবকিছু থেকে আমরা একটা সামারি কি লিখতে পারি কিনা, যে পজিটিভ সিকোয়েন্সের জন্য ভোল্টেজের ইকুয়েশন এটা, নেগেটিভের জন্য ভোল্টেজের সিকোয়েন্স এটা, এবং পজিটিভ জিরো সিকোয়েন্সের জন্য আমাদের ইকুয়েশন কোনটা? এটা। ঠিক আছে না? আচ্ছা, তো এরপরে একটু দেখো তো, এইটাকে আমি কি এই যে এই ম্যাট্রিক্স আকারে লিখতে পারি কিনা? দেখো VA1 সমান কি? EA মাইনাস Z1 ইন্টু কি? IA1 প্লাস 0 ইন্টু IA2 প্লাস 0 ইন্টু IA0। তাহলে IA2 আর IA0টা থাকবে? থাকবে না। সো সুতরাং কি হবে? EA মাইনাস কি? Z1 ইন্টু IA1। তাহলে এই ইকুয়েশনটাকে কি ম্যাট্রিক্সে লিখতে পেরেছি। তাহলে VA2 আর VA3 সিমিলারলি হবে না? জি মিস। আচ্ছা, তো তুমি যদি এই ইকুয়েশনটা লিখতে পারো। আর আরেকটা জিনিস আছে, ভোল্টেজ ফল্ট। ভোল্টেজ ফল্ট মানে কি? ভোল্টেজ ফল্ট ডিরেক্ট লাইন টু গ্রাউন্ড ফল, সলিড ফল ম্যাম। রাইট, সলিড ফল্ট মানে হচ্ছে ডিরেক্ট নিউট্রাল থেকে গ্রাউন্ডে চলে যাবে, কোনো ইম্পিডেন্স থাকবে না। কিন্তু যদি কোনো ইম্পিডেন্স থাকে সেটাও আজকে আমরা ক্যালকুলেশনে আনবো। হ্যাঁ, তো আচ্ছা, ইকুয়েশনটা এটা লেখা আর এটা লেখার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? দেখো তো এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। নেই, জাস্ট কি A1 A2 A0 আর এখানে কি A0 A1 A2। কিন্তু ইকুয়েশনটাকে তুমি যদি ভাঙাও আলটিমেটলি এটাই পাবা। ঠিক আছে, আমি দুইটা ফর্মই তোমাদেরকে দেখালাম। আচ্ছা, তো আমরা এখন সাধারণত এই ইকুয়েশনটা খুব বেশি ইউজ করব, এইটা অথবা এইটা। হ্যাঁ, তো এই ইকুয়েশনটা আমাদের এখন থেকে অবশ্যই কি করতে হবে, মাথায় রাখতে হবে। তো আমাদের এখন মেইনলি আসলে আমরা যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে যে আমরা দেখতে যাচ্ছি যে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল যদি হয় তার মানে সিস্টেমটা কি আনব্যালেন্স, এবং তখন আমাদের একটা জেনারেটরে আসলে কি ধরনের কি হয়। তো সিস্টেমটা এটা জেনারেটরের সিস্টেম, এটা কিন্তু নতুন কিছু না, তাই না? তো এখানে কি করলাম, এখানে নিউট্রাল থেকে মনে করো একটা Zn ইম্পিডেন্স দিয়ে গ্রাউন্ডেড হলো, কোনো কারণে এই ফেজটা কি হয়ে গেল, এই ফেজটা পড়ে গেল, মানে এই ফেজটা গ্রাউন্ডেড হয়ে গেল, আনলোডেড। তো তাহলে আইবি আর আইসি এর কোনো চেঞ্জ হবে? ও তো জিরোই থাকবে। বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, যদি তাই হয় তাহলে এখন আমাদের এখানে দেখতে পারি এও গ্রাউন্ডেড এও গ্রাউন্ডেড, তার মানে আসলে কি এই দুজন গ্রাউন্ডেড হওয়া মানে তো জিনিসটা এরকম, তাই না? গ্রাউন্ডেড মানে তো কানেক্টেডই আসলে। এখানে সোর্স আছে, তাহলে সোর্স থেকে যে কারেন্টটা বের হবে IA, এই কারেন্টটাই তো আসলে কি নিউট্রালে যাবে নাকি? তাহলে IA সমানটা কি হবে? IN। আচ্ছা, আর যদি ও গ্রাউন্ডেড হয়ে যায় তাহলে এখানে তোমার V এর অবস্থাটা কি হবে? এই ফেজের ভোল্টেজ কত হবে? জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা দেখি বাকি জিনিসগুলো আসলে কি দেয়, ভ্যালুগুলো কি এটা দেয় কিনা দেখো তো, এই ভ্যালুগুলোর সাথে কি আমাদের মিলতেছে কিনা। V এর ভ্যালুটা 0, IB এর ভ্যালুটা কত হবে? 0, IC 0, আর IN টা হচ্ছে IA। ওকে,
তাই যদি হয় তাহলে সিমেট্রিক্যাল কম্পোনেন্টস গুলো, তাহলে কি তুমি এই ইকুয়েশনটা কি জানো অলরেডি? এই ইকুয়েশন তো নতুন কিছু না তোমাদের জন্য। এই ইকুয়েশনটা কি নতুন? জাস্ট আমি কি করলাম, আইএ, আইবি, আইসি। তাহলে আইবি আর আইসি এর ভ্যালুটা কত? 0। সুতরাং আমি 0 বসিয়ে দিলাম। তাহলে এখন দেখি কি আসে। তাহলে তুমি এখান থেকে IA0, IA1 আর IA2 ভ্যালু কি বের করতে পারবা? তাহলে কি আসবে? প্রত্যেকটার ভ্যালু সমান আসবে এবং সেটা কি আসবে? 1/3 I এর সমান, মানে এই ফেজ কারেন্টটার হাফ আসবে প্রতিটারই কি কম্পোনেন্ট গুলো, তাই না? পজিটিভ, নেগেটিভ আর জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট। এটা কি বোঝা যাচ্ছে? এটা যদি বোঝা যায় তাহলে এখান থেকে কি এই ইকুয়েশনে কি তোমরা ইনসার্ট করতে পারো IA0, IA1 আর IA2 এর ভ্যালু? তো এখানে ইনসার্ট করলে ভ্যালুটা কত আসবে দেখো তো, এই ভ্যালুটা আসবে কিনা? IA0 এর ভ্যালু IA1 দিয়ে দিলাম, প্রত্যেককেই ভ্যালুটা কি IA1 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে ফাইনালি তুমি যদি ক্যালকুলেট করো তাহলে দেখো তো এই ইকুয়েশনটা আসে কিনা। VA0 ইজ ইকুয়াল টু কি মাইনাস IA0 Z0। VA1 সমান কি আসবে? EA মাইনাস IA1 ইন্টু কি Z1। আর VA2 কত আসবে? মাইনাস IA2 ইন্টু Z2। তুমি ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দিলেই কি পাবো না আমরা ভ্যালুগুলো? আচ্ছা, এই ইকুয়েশন গুলোর মানে বিউটি যেটা, সেটা যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য ইজি, কিন্তু যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু জিনিসটা দেখো কঠিন। কোনো কঠিন কিন্তু না, দেখেছো ইকুয়েশন গুলো কিন্তু সিম্পল, কিন্তু ওই যে প্র্যাকটিস না করলে তোমাদের কাছে তখন জিনিসটা ইজি লাগবে না। আচ্ছা, এখন আমাকে বলো তো, যে আমরা তো নর্মালিও জানি যে যে কোনো একটা ফেজ ভোল্টেজ VA, VA মানে কি VA0 প্লাস VA1 প্লাস VA2। তাই যদি হয় তাহলে এখান থেকে কি তুমি ইকুয়েশনটা লিখতে পারবা কিনা? কিভাবে লিখতে পারবা? তিনটা ভ্যালু বসিয়ে জাস্ট এই VA0, VA1 আর VA2, তাই না? আচ্ছা, তাহলে এখন যদি তুমি তাই করো তাহলে দেখো তো তোমার ভ্যালুটা এরকম আসতেছে কিনা। আচ্ছা, এখানে 0 দিলাম, কেন দিলাম বলো তো? যেহেতু এখানে V এর মান 0, V এর মানটা 0, মানে গ্রাউন্ডেড ফলটা হয়েছে কোথায়? এই ফেজে। তাহলে এই ফেজের ভ্যালুটা 0। তাহলে VA টা যদি 0 হয় তাহলে তুমি এখান থেকে কি জাস্ট নরমাল IA1 এর ভ্যালুটা বের করতে পারবা? তাহলে EA ডিভাইডেড বাই এটা। এখন তুমি একটা জিনিস দেখো, 1 আর 2 থেকে আমি একটা ডায়াগ্রাম এঁকেছি, খেয়াল করেছো? আচ্ছা, এই 1 নাম্বার ইকুয়েশনটা থেকে আসলে আমি ডায়াগ্রামটা এঁকেছি। এটা কি বলতো? এইখানে এই যে IA1, এই কারেন্টটা আসলে দেখো Z1, Z2 আর Z0 তিনজনের মধ্যে দিয়ে যাচ্ছে না? জি মিস। এটা কখন সম্ভব? যখন আমার নেটওয়ার্কটা সিরিজ নেটওয়ার্ক হবে। সিরিজে আমাদের কারেন্ট কি হবে? সেম হবে। তাহলে দেখো পজিটিভ নেটওয়ার্ক এর সাথে সিরিজে যাবে কি নেগেটিভ নেটওয়ার্ক, এটার সাথে সিরিজে যাচ্ছে কি 0। এবং এই তিনটা আবার কি দিয়ে কানেক্টেড? একটা পাথে কানেক্টেড। তাহলে কি টোটালটা আমার সিরিজে যাচ্ছে না? এই টোটালটা তাহলে কি হবে? এই কারেন্ট আসলে কি IA1, একটু আগেই আমরা যেটা প্রকাশ করেছি যে IA1 এর ভ্যালুটা IA2 সমান, আবার IA2 প্রত্যেকটাই কি IA0 সমান, তাই না? দেখো তো এই ডায়াগ্রামটা তোমরা বুঝতে পারছো কিনা, এই ডায়াগ্রামটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? এটা কি পজিটিভ সিকোয়েন্স, রাইট? এখানে একটাই সোর্স আছে, সোর্সটা কে? সোর্সটা হচ্ছে EA, তাই না? এখান থেকে এই সোর্সটা থেকে মনে করো কারেন্ট আসতেছে IA1। তো এই কারেন্টটা এসে কার মধ্যে দিয়ে যাচ্ছে? Z2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, আর একটা কার মধ্যে দিয়ে যাচ্ছে? Z0 এর মধ্যে দিয়ে যাচ্ছে। এবং তিনটা কারেন্টই তাহলে কি আসতেছে? সমান আসতেছে না? কিন্তু তুমি যদি এটা ওপেন রাখো তাহলে কি কারেন্ট পাস করবে? না, আসলে তো এরা গ্রাউন্ডেড, কানেক্টেড। সো তিনটা ফেজে কি আসতেছে? সিরিজে আসতেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এটা যদি বুঝতে পারি তাহলে দেখি তো এটা বুঝতে পারি কিনা। মনে করো এটা ভোল্টেজ ফল্ট না,
ভোল্টেজ ফল্ট না হয়ে এটা একটা স্মল ইম্পিডেন্সের মাধ্যমে ফল্টটা হয়েছে, এবং স্মল ইম্পিডেন্সের ভ্যালুটা কত, ZF। তাহলে আমাদের সার্কিটে পরিবর্তনটা কোথায় আসতে পারে বলো তো? কোথায় আসতে পারে? নরমালি কি কনসেপ্ট কি বলে, নরমালি পরিবর্তনটা কোথায় আসতে পারে? আচ্ছা, ভোল্টেজ বলতে দেখো তো কোন পোর্শনটা আমরা বুঝাইছি? ভোল্টেজ বলতে বুঝাইছি এই যে এটা, তাই না? ফল্ট বলতে কি এটাই বুঝাইছি না? জি মিস। তাহলে এটা এখানে একবারে গ্রাউন্ডেড। তাহলে জিরো সিকোয়েন্সে গ্রাউন্ডেড বলতে কি বুঝাই? 3Zn আর ZG0, এটাই তো Z0। তাহলে এখন জাস্ট এখন ভোল্টেজ বলিনি, ভোল্টেজের জায়গায় এখানে একটা জাস্ট কি অ্যাড হবে, ZF। ZF। তাই যদি হয় তাহলে দেখো তো জাস্ট এখানে একটা ZF আসবে, কিন্তু ZF টা কি শুধু ZF আসবে না 3ZF আসবে? ZF আসবে না 3ZF আসবে? বাচ্চারা এটা কি বুঝতে পেরেছি? 3ZF কেন আসলো? আচ্ছা, 3ZF টা কেন আসবে তুমি বলো। এইটা যদি ভোল্টেজ ফল্ট না হয়, ভোল্টেজ মানে কি একবারে গ্রাউন্ডেড হচ্ছে, তাই না? না হয়ে কিছু ইম্পিডেন্স আছে Zn, ঠিক আছে? এখন ফল্টের কারণে Zn তো আছেই, এখনো একদম ডাইরেক্ট গ্রাউন্ডে হয়ে যায় নাই। এই ফল্টের এখানে ফল্টটা জাস্ট এই যে এখানে তো Zn আছে, তো এই ফল্টটা এই যে এইটা যে ফল্ট হচ্ছে, তার মানে এখানে আমাদের জেডটা কি জিরো, ফল্ট ইম্পিডেন্সটা জিরো, মানে ও ডাইরেক্ট গ্রাউন্ডে কানেক্টেড হয়েছে, তাই না? কিন্তু যদি ও ডাইরেক্ট গ্রাউন্ডেড কানেক্টেড না হয়ে এখানে একটা রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স ZF দিয়ে যাইতো, তখন কি হতো? তখন আমাদের জিরো সিকোয়েন্স নেটওয়ার্কে যেটা যেত কারেন্টটা, তখন এই পথ দিয়েই এটা যেত না? পথটা কি বুঝতে পারতেছো কিনা? এই পথ দিয়েই তো ও কি করতো, এর সাথে কানেক্টেড হতো নাকি? জি মিস। দেখো তুমি, এখন যদি ও এই পথ দিয়ে যদি ও কানেক্টেড হতো ওর সাথে, তাহলে আসলে আমাদের জিরো সিকোয়েন্স নেটওয়ার্কে তো কারেন্টটাতে ZF দিয়ে তো যাবে নাকি? যেইটার জন্য তুমি এখানে Zn কে 3 গুণ দিয়েছো, সেম কারণেই ZF কে কি 3 গুণ দিতে হবে না তোমার? জি মিস। আমার ইকুয়েশনটা কি বলে বুঝতে পেরেছো? এখানে তো জাস্ট তাহলে সিরিজ আকারে হচ্ছে না? IA টা সেম কারেন্টটা যাচ্ছে, ZF টা এই Zn এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে Zn প্লাস কি হয়ে যাচ্ছে, ZF হচ্ছে না? জেডএন আর জেডএফ তো প্যারালাল হওয়ার কথা না? কেন প্যারালাল হবে? কারণ IA কারেন্টটা এই যে এখানে দিয়ে কি সেম কারেন্ট যাবে না? কিন্তু ম্যাম ওই যে আইএ কারেন্টটা তো জেডএফ দিয়ে আবার গ্রাউন্ডে যাচ্ছে, আবার না না, ZF দিয়ে গ্রাউন্ডে যাচ্ছে না, দুইটা তো গ্রাউন্ডেডই, দুইটা সেম পয়েন্ট, এই যে সেম পয়েন্ট নোড, এই যে এটা তো নোড। তাহলে এখান দিয়ে যেটা IA যাবে, এটা যদি গ্রাউন্ডেড হয় তাহলে এখান দিয়েও কি যাবে, সেম আই যাবে। IA যাবে। তাহলে গ্রাউন্ডের জন্য কি তুমি প্যারালাল বলবা? আচ্ছা না, এই পয়েন্টটা তো কমন না, এই পয়েন্ট কমন, না 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 এটা বুঝতে পেরেছো? জি তাহলে এটা কি হবে, তাহলে এটা কি হবে, দুইটা যোগফল হবে, দুইটা যোগ হবে, সিরিজে যাচ্ছে, তাহলে জাস্ট ZF টা কি হয়ে যাবে তাহলে 3ZF হয়ে যাবে না? জি মিস। এবার বোঝা গেল? জি ম্যাম। তো এখন এরপরে আসি, এরপরে আমাদের কি করব, এরপরে ছিলাম এখানে, ছিলাম কোথায় ছিলাম, এখানে। তাহলে জাস্ট এখন এটা আরেকটু ডিটেল পরে আরো আছে, পরে আরো ডিটেল দেখবো, হ্যাঁ? তো আমরা এখন যেটা করছি, তাহলে ZF থাকলে জাস্ট এখানে কি হয়ে যাচ্ছে, একটা সিরিজে আরেকটি ইম্পিডেন্স কি হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি 3ZF। আচ্ছা, তাহলে এখন আসি, এই ইকুয়েশনটা কি আমাদের জন্য নতুন? আর না এই ম্যাম। এই ইকুয়েশনটা আমাদের জন্য এখন নতুন না, সেম জিনিস। তাই যদি হয় তাহলে তুমি এখান থেকে কি করতে পারো, মনে করো তিনটা আননোন আছে, VA1 VA2 VA0, তাহলে তুমি এখান থেকে কি নিউট্রাল কারেন্টে বের করতে পারবা আই এর ভ্যালুটা কি, IA1 IA0 IA2 পারবো?
এবং এখান থেকে টোটাল ফল্ট কারেন্টটা তাহলে আমাদের কি আসবে 3IA1, তাই না? এগুলো জাস্ট ইকুয়েশন দেয়া। এখন আরেকটা প্রশ্ন আছে, মনে করো এই নিউট্রালটা গ্রাউন্ডেড না, নিউট্রাল যে পয়েন্টটা পড়লো সেটা কি জাস্ট আনগ্রাউন্ডেড, তার মানে এই Z0 অবস্থাটা কি হবে বলো তো? ইনফিনিটি, রাইট। কারণ কি ও নিচে আর পড়লো না, এতটুকু থাকলো, এটা মনে করো গ্রাউন্ড, তাহলে এতটুকু পর্যন্ত আমাদের ইম্পিডেন্সটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে না? তার মানে কোনো কারেন্টই পাস করবে না। তাহলে IA2, IA0, IA1 প্রত্যেকটার ভ্যালু কি আসবে, 0 আসবে। এগুলো না তোমাদের দেখা যায় কি পরীক্ষার সময় ছোটখাটো কিছু কনসেপ্ট দিয়ে দিতে পারে, পুরাটা ডেরাইভ করলে লাস্টে বলতে পারে যে ফল্ট কারেন্টটা কখন 0 হবে IF-টা, তার মানে যে কি ও জাস্ট গ্রাউন্ডেড হইলো না, আনগ্রাউন্ডেড থাকলো। তো সিমিলার ওয়েতে তুমি বলতে পারো যে এই রিলেশনগুলো আমাদের এটা ইম্পর্টেন্ট, মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য আসলে কোন তিনটা জিনিস আমরা মনে মুখস্থ তো না, মানে বুঝতেছি IB0 ভ্যালু, IB-টা 0, IC-টা 0 এবং VA-টা 0। সিমিলার ওয়েতে এই ইকুয়েশনটাকে এখন আমরা দেখতে পারি যে মনে করো আমাদের ফল্টের কারণে আমাদের জেনারেটরের ভোল্টেজটা আর ইয়ে নাই, ইয়ে না হয়ে ও অন্য একটা ফল্ট পয়েন্টে গিয়ে ও ধরো সেটেল হলো, তাহলে নতুন ভ্যালুটা যদি VF হয় তাহলে আসলে সিস্টেমের চেঞ্জটা কোথায় হবে? শুধুমাত্র ইয়েটাই চেঞ্জ হবে না, জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ, ওই টার্মিনাল ভোল্টেজটা তখন আসলে আমাদের কি হয়ে যাবে, VF হয়ে যাবে। বোঝা গেল? এইটা আমরা ম্যাথের ক্ষেত্রে করব, মানে জাস্ট আমি বলে রাখলাম যে এখানে ই এর ভ্যালুটাই আসলে তখন চেঞ্জ হবে, বাকি সবকিছু কি থাকবে, সেম থাকবে। ক্লিয়ার? জি। আচ্ছা, আমার পড়া কি বুঝতে পারতেছো? এগুলো যদিও আগেই ভালো জি করে ম্যাম। বুঝছো, কিন্তু এখন কি বোঝা যাচ্ছে? জি মিস। আচ্ছা, তো আরেকটা ফল্ট সেটা হচ্ছে কি লাইন টু লাইন ফল্ট, এবং লাইন টু লাইন ফল্টের ক্ষেত্রে এটাও আমাদের কি হবে, জেনারেটরটা কি ডেফিনেটলি আনলোডেড। তোমরাই বলো তো এখান থেকে ভ্যালুগুলো কি কি বের হতে পারে এখানে লাইন টু লাইন ফল্ট। IB is equal to minus IC. ভেরি গুড, IB is equal to minus IC, কারণ একটা একটার অপোজিট, এটা বুঝতেই পারতেছো। I এর ভ্যালুটা কত, 0, আর IN টাও কি হবে 0, কারণ কোনো কানেকশন নাই, সো কারেন্ট যাবে না। আরেকটা রিলেশন হবে, সেটা কি হবে, ভোল্টেজের কি কোনো রিলেশন এখানে বিল্ড করতে পারবা? বিবি KVL করলে পরে কিছু একটা আসবে আর কি, কোনটা আসবে, করলে কিছু একটা আসবে। গুণ করার কি দরকার, এখান থেকে দেখে কোনো KVL রিলেশন আসতেছে না। KVL VB সমান VC হওয়া উচিত না, জি জি ম্যাম। মিস। কারণ এটা কমন, এই পয়েন্টটা কমন, তাহলে দুইটা ফেজ ভোল্টেজও সেম আসা উচিত না। জি মিস। তাহলে দেখো তো সিমিলারলি এটাই আসবে না, VB সমান VC, IB সমান মাইনাস IC, এটাই আসলে কি ফল্ট কারেন্ট IF। তার মানে এখান দিয়ে হিউজ পরিমাণের একটা কারেন্ট ফ্লো হবে, যেটা আসলে লোডকে দেওয়ার কথা ছিল সেটা নিজেরাই কানেক্টেড হয়েছে, তাহলে এখানে কি হিউজ পরিমাণের একটা কারেন্ট ফ্লো হবে কিনা বলো। এবং জি মিস। এটা তো ডেফিনেটলি আনলোডেড, তার মানে এটা 0। তাহলে এখান থেকে দেখো নতুন কিচ্ছু নাই, জাস্ট সিমেট্রিক্যাল কম্পোনেন্টে ভ্যালুগুলো বসিয়েছি। ভ্যালুগুলো কি বসিয়েছি, VA তো আমি জানি, VB-র জায়গায় আমি VC বসিয়েছি, অথবা VB-র জায়গায় VC বসাবো। বুঝছো? AB আর BC এর অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হবে না। এটার হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্গেলের পরিবর্তন কেন হবে না? অ্যাঙ্গেল তো তুমি অ্যাঙ্গেল দাঁড়াও, অ্যাঙ্গেল না, দুইটা তো প্যারালাল, তাহলে অ্যাঙ্গেলের কেন ডিফারেন্স হবে? ওরা তো ফিজিক্যালি আপনার 120 ডিগ্রি পড়ে এবং মানে ফিজিক্যালি 120 ডিগ্রি আছে, কিন্তু যদি দুইটা টার্মিনাল প্যারালাল, তোমরা তো জানোই যে দুইটা ভোল্টেজ যদি সমান হয় তাহলে ডেফিনেটলি কি হয়ে যাবে, অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকলেও তো এই যে এটা যদি হয় তার মানে হচ্ছে এই দুইটাতে প্যারালাল ভোল্টেজ কি কখনো ডিফারেন্ট হবে? অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে বলেই তো হচ্ছে আপনার কারেন্টটা পাস হবে না। সার্কুলেট হবে, সার্কুলেট করবে কারেন্ট, হিউজ পরিমাণে কারেন্ট। অ্যাঙ্গেলের জন্য কারেন্টটা যাচ্ছে, হুম, না থাকতে পারে তো আর কারেন্টই যেত না। না, সার্কুলেট করবে তো, এইখানের মধ্যে দিয়ে তো তোমাকে কারেন্ট সার্কুলেট করবে, তার মানে অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকবে। তারপরেও ম্যাথমেটিক্যালি একটু আমরা দেখবো এটা ঠিক আছে, ম্যাথমেটিক্যালি দেখবো, কিন্তু থাকার তো কথাই ডেফিনেটলি, তাই না, নাহলে তো কারেন্ট পাস করবে না।
দুইটা যদি সমান হয় অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকবে, রাইট। ভোল্টেজের ম্যাগনিটিউড দুইটা সেম হবে, ভিবি দুইটা ম্যাগনিটিউড সেম, ঠিক আছে। তো তাই যদি হয় তাহলে এখান থেকে তুমি কি বের করতে পারবা, VA1 আর VA2 ভ্যালুটা কি হবে, সমান হবে। তো তাই যদি হয় তাহলে এখন দেখি এটা কি আসে। তাহলে এখান থেকে আমাদের এই তিনটা রিলেশন আমরা আনতে পারবো। জি ম্যাম। এই ইকুয়েশন গুলা কিন্তু তোমাদেরকে একটু ভালো মতো দেখতে হবে, হ্যাঁ। তাহলে এখানে ডিফারেন্সটা তাহলে কি আসবে কারেন্টে, তো কারেন্টের জন্য ইকুয়েশন গুলা পাবো। কারেন্টের জন্য ইকুয়েশন গুলো যদি পাই তাহলে আমি IA1, IA2 আর IA0 পাবো। দেখো তো এখান থেকে কি তুমি বলতে পারো যে IA2 আর IA1 একজন একজনের অপোজিট কিনা? দেখতে পাচ্ছ রিলেশন গুলো, বুঝতে পারছো? এখন তুমি এটাকে আইবি তে প্রমাণ করো বা আইসি তে করো, জিনিসটা সিমিলারলি হবে, ঠিক আছে। তো এখন এখান থেকে যেটা বলতে পারতেছি আমরা যে সেম ওয়েতে যদি Z0টা ইনফিনিটি হয়, VA-টাও 0 হবে, IA-টাও 0 হবে, বোঝা গেল। সুতরাং এখানে যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড না, তাহলে কি কোনো জিরো সিকোয়েন্স তুমি কারেন্ট বা ভোল্টেজ পাবা? ওকে, তাহলে এই হলো আমাদের অবস্থা। আর এখান থেকে তাহলে এই ইকুয়েশন গুলো আমরা প্রকাশ করতে পারবো। আচ্ছা, তোমাদের নেক্সট দিন যে কাজটা হবে, আচ্ছা একটু আমাকে আগে এটা বলো, এখান থেকে আমরা এই ডায়াগ্রামটা কিভাবে আঁকলাম? এখান থেকে এই ডায়াগ্রামটা কিভাবে আঁকলাম? পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্সের জন্য ম্যাম। হ্যাঁ, কি হলো, দুজন সিরিজে না প্যারালালে? কানেকশনটা কি সিরিজ না প্যারালাল? সিরিজ সিরিজে। এটা কি বোঝা যাচ্ছে? সিরিজ, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ফাইনালি জাস্ট বলতে পারি যে পজিটিভ নেগেটিভ নেটওয়ার্কটা কিসে আছে? প্যারালাল। সিরিজ কেন বললাম? ম্যাডাম প্যারালালই তো হবে, নেগেটিভ নেগেটিভ শর্ট আর পজিটিভ পজিটিভ ইয়া করা। দুইটা পয়েন্ট তো এই যে এই দুইটা পয়েন্ট তো সেম, তাই না? আবার এই দুইটা পয়েন্ট সেম, তাহলে সিরিজ কেন বললাম? এখন সিরিজ তো আসলে সিরিজও তো বলা যায়, মানে দুইটা সোর্স আপনার একটার সাথে একটা কানেক্ট হয়ে আছে, এখন আমি কোথা দিয়ে নিব সেটাই তো মেইন বিষয় না। কোথা দিয়ে নিবা এটা হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, টার্মিনালটা কোথায় থাকবে এটাই তো হচ্ছে টার্মিনালটা, রাইট, টার্মিনালটা কোথায় থাকবে সেটার উপরে, তাই না? কিন্তু একটা একটার কারেন্টটা কি অপোজিট, কিন্তু সিরিজে থাকলে কিন্তু কারেন্ট দুইটা কি থাকতো, সেম থাকতো, তাই না? বুঝতে পেরেছো? তো এই কনসেপ্টগুলো একটু মোটামুটি দেখবো আমরা। আচ্ছা, আর একটা ফল্ট বাকি আছে, সেটা কি? এটাও সেম, যে ভিএফ টা যদি হয়। আরেকটা ফল্ট, সেটা কি বলো? ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট। এটা তোমরা আমাকে বলবা ডাবল লাইন টু ফল্টে কি কি ভ্যালু কি কি আসবে বলো। IA0, ওকে, VB VC0, ওকে, আর 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 কোনো? VP is equal to minus VC। দেখো তো কি আসে, মিলছে তোমাদের সাথে? yes, এরপরে কি করব? matrix আচ্ছা, A1, তোমরা এখন এই ভ্যালুটা একটু আমাকে বের করে দেখাও তো। A1, A0 আর A2 এর ভ্যালু কত হবে? same ही तो है, সেম হবে? শিওর? ক্যালকুলেট করে বলো, এমনি চোখে দেখে বলছো? VA0 is equal to 1/3 VA। 1/3 আসবে? আচ্ছা, দেখো দেখি ये same ही है, 1/3 কি আসবে তাহলে? ওয়ানটা তো থাকে তো এমনি একটা ওই যে
ক্যালকুলেশনে তো থাকে না। ভ্যালুটা ক্যালকুলেট করে দেখতে হবে বাবা, তাই না? এগুলো একটু তোমরা ক্যালকুলেট গুলো না করলে এই যে এই কনফিউশন গুলো আমাদের থেকে যাবে। হ্যাঁ, সো এইটা নেক্সট দিন কিন্তু তোমরা একটু ক্যালকুলেশন করে আসবা, দেখবো আমরা। তাহলে এখান থেকে কি করতে পারি, IA1 IA2 আর IA0 এর ভ্যালুটা কত আসতেছে, 0। তাহলে এখান থেকে আমরা নেটওয়ার্কটা এভাবেই আঁকতে পারি এই দুইটা ইকুয়েশন ইউজ করে। ঠিক আছে? তোমাদের আজকে যেটা কাজ হবে, তোমরা দেখবা যে এই ইকুয়েশন গুলো প্রত্যেকটা নিজেরা হাতে ক্যালকুলেট করবা, কোথাও ভুল আছে কিনা বের করবা। তোমাদের কাজ হবে এখন কি করা, কি করা, চেক করা। চেক করা। এই যে ভ্যালুটা VA/3 আসলো, VA2 হচ্ছে কি VA/3 আসলো, VA0 কত আসলো VA/3, তার মানে VA1 VA2 VA0 প্রত্যেকটাই কি সমান এবং এদের ভ্যালু কি VA/3, তাই না? জি তাহলে এখান থেকে তোমাদের এই ক্যালকুলেশনটা যদি করো, ভ্যালুটা দেখবা IA0 এর ভ্যালু কত, IA2 এর ভ্যালু কত, এখান থেকে বের করতে পারবা কি, জাস্ট ভ্যালুগুলো বসাই দিবা। ভ্যালুগুলো বসালে তুমি এখানে IA1 এর ভ্যালুও পাবা না? এবং I এর ভ্যালু যখনই তুমি এটা পাচ্ছ, এখান থেকে তোমরা আজকে আমাকে জানাবা যে এই যে ইকুয়েশনটা তুমি এঁকেছো করেছো, এই ইকুয়েশনটা আসলে এই যে এই ডায়াগ্রামকে জাস্টিফাই করে কিনা। বোঝা গেল? জি মিস। এটা কালকে কিন্তু আমি আপনাদের জিজ্ঞেস করব যে এটা এইটার থেকে আমি যে এই ডায়াগ্রামটা আঁকলাম, কেন আঁকলাম, কিভাবে আঁকলাম। ঠিক আছে? এটা আপনারা নিজেরা হাতে কলমে করে বুঝবেন। আচ্ছা, জাস্ট ডিফারেন্সটা কি একটু আগে বলেছিলাম, খেয়াল করে যে লাইন টু গ্রাউন্ড ফল্ট যদি জাস্ট ভোল্টেজ ফল্ট না হয়ে একটা ইম্পিডেন্সের মধ্যে দিয়ে যায়, তাহলে আসলে আমাদের সিস্টেমে ডিফারেন্সটা কোথায় আসবে, এই যে ভোল্টেজ ফল্ট না হয়ে এটা কি জাস্ট ZF দিয়ে যাচ্ছে। তো ZF দিয়ে যদি যায় তাহলে প্রতিটা ইকুয়েশন আমাদের এখন আসলে কি হয়ে যাবে, তখন যেটা VA ছিল 0, তখন VAটা কি এখন আর 0 থাকবে না, সেটা কিন্তু IAZF হয়ে যাবে। আর বাকি ইকুয়েশন কিন্তু সবই সেম থাকবে। ডায়াগ্রামে আসলে কোথায় আমাদের চেঞ্জ হচ্ছে, জাস্ট এখানে ZF এর জায়গায় একটা কি 3ZF অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে জাস্ট কারেন্টের ইকুয়েশনও কি চলে আসবে, একটা সিরিজে যেহেতু আছে তার মানে 3ZF টা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাই না? জি। তো এই হলো ডিফারেন্সটা। কিন্তু এগুলো আর কি ডিটেল, তো এইটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। কিন্তু এই ডিটেল গুলো তোমরা খুবই বুঝতে সমস্যা হবে যদি না নিজেরা হাতে একটা বার প্র্যাকটিস করো। বোঝা গেল? জি। আর এখানে জাস্ট কি আসতেছে, একটা ZF যদি B আর C এর মধ্যে, মানে BC ডাইরেক্ট অ্যাড হয়নি, মনে করো একটা সাম রেজিস্ট্যান্সের মাধ্যমে অ্যাড হয়েছে, তাহলে ওর ইকুয়েশনটা আসলে কি দাঁড়াবে, তখন তো দুইজন সেম হবে না, হবে তখন যে কোনো একটা তুমি দিবা। VC সমান কি হবে, VB মাইনাস IB ইন্টু কি ZF, তাই না? ইকুয়েশন যেটাকে বলে নরমালি জাস্ট KVL KCL এর মতো, KVL KCL করব, ঠিক আছে? তাহলে এখান থেকে প্রতিটা ইকুয়েশন তাহলে এখানেও কি চেঞ্জ হবে না? এখান থেকে ফাইনালি দেখবা এই ইকুয়েশন গুলা এখানে দাঁড় হয়ে যাবে। আবার সিমিলার ওয়েতে লাইন টু গ্রাউন্ড ফল্ট, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটা এর আগে কি ছিল, জাস্ট ডাইরেক্ট গ্রাউন্ডে চলে গেছে, এখন কি হলো, এটা ডাইরেক্ট আর গ্রাউন্ডে যায়নি, কার মধ্যে দিয়ে গেছে, ZF এর মধ্যে। ZF। তার মানে এখন জিরো সিকোয়েন্স কারেন্টে একটা জাস্ট কি হয়ে যাবে, ZF টা অ্যাড হয়ে যাবে। এই যে VB সমান IF ZF। আচ্ছা, তোমাদের আজকে আমি ক্লাসরুমে যেটা করব, স্যারের এই লেকচারটা আমি আপলোড করে দিব। স্যারের এই লেকচারটা কিন্তু আমি আপলোড করি নাই পিডিএফটা, হ্যাঁ, কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে তোমরা ক্লাস নোট দেখে দেখে তুলবা। তো এখান থেকে তোমরা যেটা করবা, এই যে এই ভেরিফাই পর্যন্ত জাস্ট এই ইকুয়েশন গুলা দেখবা যে প্রত্যেকটা ইকুয়েশনে কোনটা কি কারণে কি আসছে এটা বুঝো কিনা। আর আরেকটা কাজ করবা, কাজটা কি, এটা আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আকারেই আমি দিলাম। কাজটা করবা কি, একটা শীট নিবা, হ্যাঁ আমি দেখাই, মনে করো এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ নিবা, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে একটা টেবিল আঁকবা, ঠিক আছে? এটা তোমাদের কাজ হবে।
এটা ফাইনাল পরীক্ষায় যদি অনলাইনে দাও তাহলে খুবই হেল্পফুল হবে। টেবিল আঁকবা, ঠিক আছে? একে যেটা করবা, এখানে করবা লাইন টু লাইন ফল্ট। হ্যাঁ, লাইন টু লাইন ফল্ট, কিন্তু এখানে একটা ইম্পিডেন্স থাকবে। আবার কি লাইন টু গ্রাউন্ড ফল্ট, মানে এটা তোমরা তোমাদের সিকোয়েন্স ওয়াইজ করবা। লাইন টু গ্রাউন্ডের সাথে একটা থাকবে, আরেকটা কি লাইন টু গ্রাউন্ড ফল্ট। এখানে যাবতীয় যা যা ইকুয়েশন আছে সব ইকুয়েশন গুলা সেম প্যাটার্নের গুলা কি করবা, সুন্দর করে ছকে এঁকে ফেলবা, মানে লিখে ফেলবা। ডেফিনেটলি বুঝে বুঝে যখন লিখবা তখন ইকুয়েশন গুলা হাতের কাছে থাকলো, ম্যাথ করতে আর তোমার কি করতে হবে না, বারবার চেঞ্জ করতে হবে না। বোঝা গেল? জি এই কাজটা কালকের মধ্যে আমরা কি করতে পারবো? ইনশাআল্লাহ। পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। যদি কালকের মধ্যে পারি তাহলে কালকে ইনশাল্লাহ আমরা ম্যাথটা করবো, দেখবা আরো ইজি হয়ে যাবে। আর এই যে আমাদের অ্যাঙ্গেলের সেম কিনা ডিফারেন্ট কিনা এটা যখন আমরা ম্যাথ করব আরো আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সবাই কি আমরা ক্লাসে বুঝতে পেরেছি আজকের পড়াটা? জি ম্যাম। কারো কোনো কনফিউশন? নো ম্যাম। আচ্ছা, আর বি সেকশন আছি? ইয়েস ম্যাম। কি অবস্থা বাবা আপনাদের, বোঝা যায়? জি ম্যাম। আচ্ছা, আপনাদেরও ইনশাআল্লাহ হয়তো স্যারের কন্ডিশন আলহামদুলিল্লাহ রিকভারি করছেন স্যার। এখন আপনাদের মনে হয় স্যার ইনশাআল্লাহ মাঝে মাঝে বা শেষের দিকে হয়তো আপনাদের স্যার ক্লাস কন্ডাক্ট করতে পারেন, যদি আপনাদের সৌভাগ্য হয়। আর যদি দুর্ভাগ্য হয় তাহলে আমার সাথে কন্টিনিউ করতে হবে। ঠিক আছে? তো যদি না বুঝি, এমন যদি হয় যে কোনো পয়েন্ট আমরা বুঝতেছি না, আমি এটা 3 সেকশনের জন্যই বলছি, যে তখন তোমরা যেটা করতে পারো আরেকটু পয়েন্ট আউট করতে পারো যে এই কোশ্চেনের অ্যান্সারটা আরেকটু ইলাবোরেট করে দিলে ভালো হয়। ঠিক আছে? কারণ একটু ক্লাসে আমরা রেসপন্স করে যদি বলো যে হ্যাঁ এই জায়গাটাতে আরেকটু বোঝালে সুবিধা হয়, তাহলে আমার মনে হয় জিনিসটা ভালো হয়। ঠিক আছে? আর কালকে মোটামুটি এই জিনিসটা যদি কমপ্লিট করে নিয়ে আসো, যে প্রতিটা ইকুয়েশন বুঝে বুঝে লিখে নিয়ে আসলাম, আর যেখানে বুঝিনি সেখানে মার্ক করবা যে এখানে এই ভ্যালুটা কিভাবে আসলো বা এই ইম্পিডেন্সটা কিভাবে আসলো, এটার ভ্যালুটা কেন আসলো। এটা যদি করো, করার সাথে সাথে দেখবা যে তোমাদের আরো প্রবলেম সলভ হবে। ঠিক আছে? আর কালকে যেহেতু ম্যাথ করব, সুতরাং যেটা করব আমরা যে কোনো একটা বা দুইটা ম্যাথ পিক করব, সব তো আর